3 মাস ধরে বন্ধ ছিল স্কুল, গ্রীষ্মের ছুটি ছিল, তার মধ্যে ভোটের কাজের জন্য কেন্দ্রীয় বাহিনী থাকতে শুরু করে স্কুলে স্কুলে। 10 জুন থেকে স্কুলে পড়ুয়াদের আসার কথা থাকলেও তিলজলা বালিকা বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয়নি। কারণ এই অবস্থা, এখনো এলোমেলো বেঞ্চ, অগোছালো স্কুল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখনো রয়েছে স্কুলে। ফলে সূচি মেনে স্কুল খুললেও পঠন পাঠন হয়নি, কারণ তখনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্কুলেই ছিলেন। 11-এর যে ক্লাস, সেই ক্লাস শুরু করা এখনো পর্যন্ত যায়নি এবং সেটা অনলাইনে শুরু করা বেশ খানিকটা সমস্যা। তার কারণ তাদের সেমিস্টারের সময় হয়েছে। যে বেঞ্চগুলো একদম গ্যাদার হয়ে রয়েছে, সেগুলো যদি রিঅ্যারেঞ্জ না হয়, তাহলে বাচ্চা কাল থেকে যদি আমরা স্টার্ট করি তো বুঝতে পারবে না। তো আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, 2-3 দিন লেগে যাবে আমাদের। বেশ কিছু জওয়ান তারা আজকে বেরিয়ে যাচ্ছেন, তারা গোছানো, তাদের প্রস্তুতি, বেরোনোর যে প্রস্তুতি সেটা তারা শুরু করেছেন। কিন্তু কসবা থানা থেকে হেডমিস্ট্রেস যেটা স্পষ্ট করে বলছেন যে কসবা থানা তাদেরকে ইন্টিমেট করেন যে কবে স্কুল ছাড়তে হবে বা কবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসবেন, সেটা এখনো পর্যন্ত কসবা থানা থেকে কিছু জানানো হয়নি। যেটা করে লিয়াজও করে কসবা থানা, তো কসবা থানা কিন্তু আমাকে কোনো ইনফরমেশন এখন অবধি দেয়নি। ছেড়ে যাচ্ছে কি কবে ছাড়বে এই ধরনের কোনো ইনফরমেশন আমি এখনো পাইনি। মঙ্গলবার তিলজলা স্কুলের পরিস্থিতি নিয়ে খবর সম্প্রচার করে NKTV বাংলা। এরপরই তড়িঘড়ি পদক্ষেপ করে কসবা থানা। থানার তরফ থেকে তিলজলা বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয় এদিনই স্কুল খালি করে দেবে কেন্দ্রীয় বাহিনী। তারপরই জওয়ানরা স্কুল ছেড়ে দেন বলে খবর। যেহেতু স্কুলের পরিস্থিতি এখনও স্বাভাবিক নেই, তাই বৃহস্পতিবার থেকে পঠন পাঠন শুরু হবে তিলজলা বালিকা বিদ্যালয়ে। খবর পাচ্ছি যে বেশ কিছু স্কুল, যেরকম যোধপুর পার্ক বয়েজ স্কুল থেকে শুরু করে নিউ আলিপুর মাল্টিপারপাস, এরকম শহরের বেশ কিছু স্কুলে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা বিদায় নেননি এবং যেহেতু তারা যাননি, ফলত পঠন পাঠন শুরু করা সম্ভব হচ্ছে না। পুজোর আগে পরীক্ষাও রয়েছে, হাতে আর মাত্র কিছুদিন। তার আগে স্কুলে দীর্ঘদিন ছুটি থাকায় আতান্তরে পড়ুয়ারা। পৃথা দাশগুপ্তের রিপোর্ট, NKTV বাংলা।